বড় কিছু করার পথে হাঁটছে ভারত। আপনাদের জানিয়ে রাখছি, সন্ত্রাসবাদ, যে পাকিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসবাদের পক্ষে সওয়াল করে, যে পাকিস্তান থেকে প্রতিনিয়ত জঙ্গিপনার দিকে ফান্ডিং হয়, সেই পাকিস্তানের বিরুদ্ধে এবার কোনো পদক্ষেপের পথে কি হাঁটছে ভারত? এই প্রশ্ন কেন উঠছে? একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবিটা আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে সিডিএস সহ 3 সেনার প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগেই 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সিডিএস সহ 3 বাহিনীর প্রধান, ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর খোলা ছাড়। প্রধানমন্ত্রী একেবারে সরাসরি সম্পূর্ণ দায়িত্ব 3 সেনার প্রধানের উপর দিয়ে দিয়েছেন। সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের পথে হাঁটছে প্রধানমন্ত্রী এবং ভারত। এই বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট। আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। পাকিস্তান যে দেশ জঙ্গিপনার সঙ্গে লড়াই করে, যে দেশ জঙ্গিপনাকে আশ্রয় দেয়, যে দেশ জঙ্গিপনাকে প্রশ্রয় দেয়, ফান্ডিং করে যে দেশ, সেই দেশের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপের পথে হাঁটবে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বৈঠক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন, 3 সেনার প্রধান রয়েছেন, বায়ুসেনা, নৌসেনা, স্থলসেনা এবং সর্বোপরি সিডিএস রয়েছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস রয়েছেন, 3 সেনার প্রধান রয়েছেন, বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা এবং অজিত ডোভাল রয়েছেন এই বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন। যা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাকে, সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চিফ অফ ডিফেন্স স্টাফকে, নৌসেনা প্রধানকে দেখতে পাচ্ছেন, বায়ুসেনা প্রধানকে দেখতে পাচ্ছেন এবং সর্বোপরি সেনা প্রধান রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা ছাড় দিয়েছেন 3 সেনাকে এবং একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জঙ্গিপনার বিরুদ্ধে যা যা করা দরকার তার সম্পূর্ণটাই যেন সেনা করে, তার বার্তা কিন্তু আজকে প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। আজকে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে সেই বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক। আজকে বিকেলেই আমরা দেখতে পেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে যে একটা বৈঠক হয়েছিল, তারপরেই 3 সেনার প্রধান চলে গেছেন প্রধানমন্ত্রীর বাড়িতে। এখন বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আলোচনায় একাধিক বিষয়বস্তু উঠে এসেছে। কিভাবে এবং কি করে প্রধানমন্ত্রী সমস্ত কিছু বিস্তারিত নিয়েছেন 3 সেনার প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রী অজিত ডোভাল, 3 সেনার প্রধান প্রত্যেকেই প্রধানমন্ত্রী মোদীকে বিস্তারিত তুলে ধরেছেন যে কোথায় কোথায় কিভাবে আস্তানা রয়েছে। আমরা কি বলতে পারি যে কখন এই মহার যে একটা বিষয় রয়েছে, কখন পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে ভারত? যে কোনো মুহূর্তে হতে পারে বড় কোনো স্ট্রাইক। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে উঠে আসছে বড় খবর, 3 সেনার প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রত্যেকেই বৈঠক করেছেন। আজকে এই গোল টেবিল বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে, যা জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে খোলা ছাড় দিয়েছেন 3 সেনাকে। যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নিতে পারে 3 সেনা, অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো খামতি যেন না থাকে। সন্ত্রাসবাদ যারা করে, সন্ত্রাসীদের যারা মদত দেয়, সন্ত্রাসবাদের পক্ষে যারা সওয়াল করে, সে এবং জঙ্গিদের বিরুদ্ধে
গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে এবার ভারতের সেনা। ভারতবর্ষের সেনা এবার পেহেলগাঁওয়ে আক্রমণ করা সেই জঙ্গিদের শনাক্ত করে বাছাই করে করে হত্যা করবে, তাদের প্রতিবাদ নেবে। 26 জনকে, নিরীহ 26 জনকে হত্যা করা হয়েছে। সম্পূর্ণভাবে কিন্তু এবার পাল্টা জবাব দেবে এবার ভারত, প্রতিশোধ নেবে এবার ভারত। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের পথে কি ভারত, প্রশ্ন এবার উঠবে। কারণ প্রধানমন্ত্রী 3 সেনার বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক, স্থল সেনা প্রধান, নৌসেনা প্রধান, বায়ু ডিফেন্স এবং সর্বোপরি অজিত ডোভাল এবং রয়েছেন রাজনাথ সিং, সবাইকে নিয়ে আজকে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক। যা পাওয়া গেছে খবর সূত্র মারফত, গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত প্রধানমন্ত্রীর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। জঙ্গি বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি এই 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। আপনাদের জানিয়ে রাখছি পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত, যে কোনো মুহূর্তে বড় পদক্ষেপ নিতে পারে ভারত। ভারতীয় সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য। প্রধানমন্ত্রী বৈঠকের পর সেনাবাহিনীকে একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। 3 সেনার বাহিনী প্রধানকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে।